আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছেন। জন্ম নিলে মরতে হবে, এটাই চিরন্তন সত্য। যার জন্ম আছে তার মরণও আছে। আজ অথবা কাল কিংবা পরশু, নয়তো কিছুদিন পর। মরণ থেকে কোনো নবী রাসূলও বেঁচে থাকতে পারেননি। তবে জীবিত থাকাকালীন যেই ভালো কাজগুলো সম্পাদন করা যায় সেগুলো কিয়ামতের দিন নাজাতের মাধ্যম হবে ইনশাআল্লাহ। মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই সব আমল বন্ধ হয়ে যায়। তবে এমন কিছু আমল রয়েছে যার ফল কবরে বসেও পাওয়া যায়। সুবহানাল্লাহ। আজ আলোচনা করব তেমনই কিছু আমল নিয়ে, যেই আমলগুলোর প্রতিদান কবরে বসেও পাওয়া যায়। মরণকে স্মরণ করতে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলাপ্রাপ্ত হবে। তারপর যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তার কার্যসিদ্ধি ঘটবে, আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোনো সম্পদ নয়। সূরা আল ইমরান আয়াত 185। জন্মিলে মরিতে হবে, অমর কে কথা ভবে। এ পঙ্গুক্তিটি উপরিল্লিখিত আয়াতে আল্লাহ তাআলার ঘোষণারই অংশ। তিনি বলেন, পৃথিবীর সব জানদারকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর মাধ্যমেই মানুষের দুনিয়ার জীবনের সব আয়োজন বন্ধ হবে। দুনিয়ার জীবনে মানুষ ছোট থেকে বড় যে কাজই করুক না কেন, তা হোক নিজের জন্য বা অন্যের জন্য, যে কাজই করুক না কেন, পরকালে কর্ম অনুযায়ী তার পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। যারা দুনিয়ার জীবনে ভালো কাজ করবে, মহান আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবে। শুধু তাই নয়, তাদেরকে চিরস্থায়ী শান্তির স্থান জান্নাত উপহার দেবেন। তারা তাদের কর্মের সুফল বহন করবে। এটা মহান প্রভুর ঘোষণা। অতঃপর আল্লাহ বলেন, জেনে রাখো, দুনিয়ার এ ক্ষণস্থায়ী জীবন ধোঁকা আর প্রতারণা ছাড়া কিছুই নয়। অর্থাৎ দুনিয়ায় ভোগ বিলাসী লোভ লালসার জীবন পরিত্যাগ করে পরকালের কল্যাণ লাভের জন্য সচেষ্ট থাকতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে ইরশাদ করেন, মানুষের জীবনে এমন 3টি কাজ রয়েছে যা শুধু জীবিত থাকা অবস্থায় কল্যাণমূলক কাজ নয়, বরং মৃত্যুর পরও বান্দা এর উপকারিতা লাভ করবে। মৃত্যুর মধ্য দিয়ে দুনিয়ার জীবনের সব আয়োজন বন্ধ হয়ে যাবে, কিন্তু 3টি কাজ মানুষের কল্যাণে মৃত্যুর পরও সঙ্গী হবে, যার প্রমাণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবন ও মৃত্যু মানব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একটি পার্থিব হলেও অপরটি পরলৌকিক ও অনিবার্য। মৃত্যুর আগে মানুষ যেসব আমল করবে, আখিরাতে আল্লাহ তাআলা সেগুলোর প্রতিদান দেবেন। আল্লাহ তাআলা জীবন ও মৃত্যু এ দুইটি অমোঘ বাস্তবতা সৃষ্টি করেছেন কে কত ভালো আমল করতে পারে তা পরীক্ষা করার জন্য। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সর্বাধিক উত্তম, আর তিনি মহাপরাক্রমশালী ও অতিশয় ক্ষমাশীল। সূরা আল মুলক আয়াত 2। নিয়ত সঠিক শুদ্ধ থাকলে মৃত্যুর পরও যেসব আমলের সওয়াব পাওয়া যায়, হাদিসের আলোকে সেগুলো আপনাদের সামনে এখন তুলে ধরব। ইলম শিক্ষা দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মানুষকে ইলম শিক্ষা দিল, এ ইলম অনুযায়ী আমলকারীর সমপরিমাণ সওয়াব তার আমলনামায়ও যুক্ত হতে থাকবে, অথচ তাদের কারো সওয়াবে কোনো কমতি হবে না। ইবনে মাজাহ হাদিস নম্বর 240। সৎ সন্তান রেখে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ মৃত্যুবরণ করার পর 4টি আমলের সওয়াব অব্যাহত থাকে। যে ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিল তার সওয়াব, ভালো কাজ চালু করার ফলে তাকে যারা অনুসরণ করলো তার সওয়াব, যে ব্যক্তি এমন সদকা করলো যা প্রবাহমান থাকে তার সওয়াব, এমন নেক সন্তান রেখে যাওয়া যে তার জন্য দোয়া করে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 22247। মসজিদ তৈরি করা। মসজিদে নামাজ আদায়ের পাশাপাশি কোরআন শিক্ষা কার্যক্রম, দ্বীনি বিষয়ক শিক্ষাদান ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করলো, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। মুসলিম হাদিস নম্বর 1218। কোরআন বিতরণ করা। কোনো ব্যক্তি যদি মসজিদ, মাদ্রাসা বা কোনো প্রতিষ্ঠানে পবিত্র কোরআন বিতরণ করে, তাহলে সেগুলোর সওয়াবের অংশ সে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মৃত্যুবরণ করার পর কবরে 7টি আমলের সওয়াব অব্যাহত থাকে। যে ইলম শিক্ষা দিল, যে পানি প্রবাহিত করলো, কূপ খনন করলো, খেজুর গাছ লাগালো অর্থাৎ গাছ রোপণ, মসজিদ তৈরি করলো, কারো দায়িত্বে কিতাব দিয়ে গেল, এমন নেক সন্তান রেখে গেল যে তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। মুসনাদুল বাজ্জার 7289। গাছ রোপণ করা। হাদিসে আছে, কোনো মুসলিম যদি কোনো বৃক্ষরোপণ করে আর তা থেকে কোনো ফল কেউ খায়, তবে সেটি তার জন্য সদকা। যদি কেউ চুরি করে খায়, তাও তার জন্য সদকা। কোনো পাখিও খায়, তাও তার জন্য সেটি সদকা। এমনকি যদি কেউ তা কেটে ফেলে, তাও সেটি তার জন্য সদকা। মুসলিম হাদিস নম্বর 4050। অভাবগ্রস্তের ঘর বাড়ি তৈরি করে দেয়া।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন মৃত্যুবরণ করার পর তার সাথে যে আমলের সওয়াব সম্পৃক্ত থাকবে তা হলো ইলম শিক্ষা দেয়া ও কিতাব রচনা করা, নেক সন্তান রেখে যাওয়া, মসজিদ তৈরি করা, অভাবগ্রস্তের জন্য ঘর তৈরি করে দেয়া, পানি প্রবাহিত হওয়ার ব্যবস্থা করা এবং তার সম্পদ থেকে সদকা করা। ইবনু খুজাইমা 249। খাওয়ার পানির ব্যবস্থা করা। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, তার পানির খুব পিপাসা পেল। পথিমধ্যে সে একটি কূপ পেল এবং সেখান থেকে পানি পান করল। অতঃপর দেখতে পেল একটি কুকুর পানির পিপাসায় ময়লা খাচ্ছে। তখন সে সেখানে মোজা দিয়ে পানি ভরে কুকুরকে পানি পান করালো এবং আল্লাহর শুকরিয়া আদায় করলো। এজন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, প্রাণীকে পানি পান করালেও কি সওয়াব আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেক সজীব অন্তরকে পানি পান করানোর জন্য সওয়াব রয়েছে। বুখারী হাদিস নম্বর 6009। সীমান্ত রক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা অবস্থায় মারা যায়, তাহলে যে কাজ সে করে যাচ্ছিল মরার পরও তা তার জন্য সওয়াব জারি থাকবে, তার রিজিকও জারি থাকবে, কবরের পরীক্ষা থেকে সে নিরাপদ থাকবে এবং আল্লাহ তাআলা কিয়ামতে তাকে ভয় থেকে মুক্ত অবস্থায় রাখবেন। ইবনে মাজাহ হাদিস নম্বর 2234। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর পর প্রত্যেক মৃতের কর্মের ধারা শেষ করে দেওয়া হয়, তবে যে ব্যক্তি আল্লাহর জন্য ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়, তার আমল কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে এবং কবরের ফিতনা থেকেও সে নিরাপদ থাকবে। ইবনু হিব্বান হাদিস নম্বর 4624। প্রবাহিত পানির ব্যবস্থা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে পানির ঝর্ণা তৈরি করলো তার জন্য জান্নাত রয়েছে। বুখারী হাদিস নম্বর 2778। আল্লাহর দিকে দাওয়াত দেয়া। পবিত্র কোরআনে বলা হয়েছে, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকলো, নেক আমল করলো এবং ঘোষণা করলো, আমি একজন মুসলমান। সূরা হামিম সিজদা আয়াত 33। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদের বললেন, মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করবে। এ কাজ সম্পাদনকারীর অনুরূপ সওয়াব তার আমলনামায় যুক্ত হতে থাকবে, অথচ তাদের সওয়াব থেকে কোনো কমতি হবে না। মুসলিম হাদিস নম্বর 6980। বইপত্র বা কিতাব রচনা করা। এমন বইপত্র কিংবা কিতাব রচনা করা যার মাধ্যমে মানুষের কল্যাণ ও উপকার হয়, মানুষ সঠিক পথের দিশা পায়। হাদিসে এসেছে, ভালো কাজের পথ প্রদর্শনকারী এই কাজ সম্পাদনকারীর অনুরূপ সওয়াব পাবে। তিরমিজি হাদিস নম্বর 2670। সদকায়ে জারিয়া। সদকা শব্দের অর্থ দান করা, আর জারিয়া অর্থ অব্যাহত। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে শরীয়তসম্মত এমন কল্যাণকর কাজে দান করা, যেমন মাদ্রাসা তৈরি করা, এতিমখানা, হাসপাতাল প্রতিষ্ঠা, পাঠাগারের ব্যবস্থা, রাস্তাঘাট নির্মাণ করা ইত্যাদি অন্যতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মৃত্যুবরণ করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি আমল বন্ধ হয় না। 1. সদকায়ে জারিয়া। 2. এমন ইলম যার দ্বারা উপকৃত হওয়া যায়। 3. এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে। মুসলিম হাদিস নম্বর 4310। উক্ত কাজগুলো কেউ যদি মারা যাওয়ার আগে দুনিয়াতে করে যায়, তাহলে এই কাজের প্রতিদান তিনি কবরে শুয়ে শুয়ে পাবে ইনশাল্লাহ। আর যেই ব্যক্তি কবরে শুয়ে সওয়াব পেতে থাকে, তার কবরেও আযাব হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তার জীবন্ত সফল যাকে আমি মাফ করে জান্নাত দান করেছি। তাই কেউ যদি কবরের জীবনে ভালো থাকে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানেও ভালো রাখবে আর জান্নাত দান করবে। আল্লাহ তাআলা আমাদের সবসময় উত্তম আমল ও মানবতার জন্য কাজ করার তৌফিক দান করুন এবং উক্ত কাজগুলো আমরা যেন করতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে। আল্লাহ তাআলা সকলকে নিরাপদ রাখুক। আল্লাহ হাফেজ।